প্রতিদিন বাংলায় আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোকেই অতি সহজে ইংরেজিতে কিভাবে বলতে হয় তাই নিয়ে কিন্তু আমাদের প্রতিদিনের ক্লাস। আর প্রতিদিনের ক্লাসে আমরা শিখে নিচ্ছি নতুন নতুন বিভিন্ন বাক্য। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো: সে একা যেতে ভয় পায়, তাদের সাথে দেখা করে আমি খুশি, তিনি আমার বোনের সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন ছিলেন, আমরা ওয়াটার পার্কে যাওয়ার জন্য উত্তেজিত ছিলাম। এই কথা শুনে সে রেগে যাবে। তাহলে দেখো, প্রতিদিন যখন আমরা কথা বলি আমরা কিন্তু এই ধরনেরই বিভিন্ন রকম কথা বলে থাকি, কিন্তু এই কথাগুলোকে যদি আমাদেরকেই ইংরেজিতে বলতে বলা হয় তখন কিন্তু আমরা কিছুতেই সেটা খুব সহজে বলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি, আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তাহলে যে বাক্যগুলোকে এতক্ষণ আমরা পড়ে নিলাম সেগুলোকেই অতি সহজে ইংরেজিতে আমরা কি করে বানিয়ে নিতে পারবো, তার জন্যই কিন্তু আমরা আজকে 3টে খুব ইজি সেন্টেন্স স্ট্রাকচার শিখে নেব। আর এই স্ট্রাকচারগুলোকে ফলো করেই কিন্তু এই ধরনের হাজার হাজার সেন্টেন্স নিজেরাই বানিয়ে নিতে পারবে অতি সহজ। সরাসরি চলে যাচ্ছি আজকের ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচারে। কি আছে ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচারে? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ডস। বা এখানে আমরা এভাবেও বলতে পারি যে টু প্লাস ভার্ব, ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম। এবার এই স্ট্রাকচারকে আমরা বাংলা বাক্যে বসিয়ে দেখে নেব যে ইংরেজিতে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। সে একা যেতে ভয় পায়, ইংলিশে বললে কিভাবে বলছে? শি ইজ আফ্রেড টু গো অ্যালোন। শি ইজ আফ্রেড টু গো অ্যালোন। তাহলে এখানে শি হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা কি বসিয়েছি? ইজ। ইজ হচ্ছে এখানে ভার্ব, তারপরে কি বলছি? আফ্রেড। তো এখানে আফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে কি বসিয়েছি আমরা? টু। আর টু এর পরে আবারও আরেকটা ভার্ব, আর সেটা হচ্ছে গো। তো এখানেই এই যে টু গো, এটাকেই কিন্তু আমরা টু ইনফিনিটিভ বলছি। আর যেহেতু টু এর পরে ভার্ব বসেছে তাই জন্য এখানে ভার্ব কিন্তু তার ফার্স্ট ফর্মেই বসেছে, তার মানে গো কে আমরা গো হিসেবে বসিয়েছি। আর একদম লাস্টে আমরা কি রেখেছি? অ্যালোন। তো আদার ওয়ার্ডস এর মধ্যে আমরা এই অ্যালোন এই ওয়ার্ডটাকে রাখছি। তাহলে দেখো কত সহজে একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে আমরা এই ধরনের একটা ইংলিশ সেন্টেন্স বানিয়ে নিয়েছি। এবার আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। তাদের সাথে দেখা করে আমি খুশি, ইংলিশে বললে কিভাবে বলছি? আই এম হ্যাপি টু মিট দেম। আই অ্যাম হ্যাপি টু মিট দেম। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বসিয়েছি আমরা? ভার্ব। তো এখানে ভার্ব হচ্ছে অ্যাম, তারপরে কি আছে? হ্যাপি। তো এখানে হ্যাপি হচ্ছে অবজেক্টিভ, তারপরে আবারও কি বসিয়েছি আমরা? টু, আর তারপরে মিট, তার মানে টু ইনফিনিটিভ। তো এখানে টু প্লাস মিট হচ্ছে এখানে আবারও ভার্ব, আর একদম লাস্টে আমরা কি বলছি? যে দেম। দেমকে আমরা আদার ওয়ার্ডসের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, আমার ভাই সেনাবাহিনীতে যোগ দিতে ব্যগ্র হয়ে আছে। মাই ব্রাদার ইজ ইগার টু জয়েন দ্য আর্মি। মাই ব্রাদার ইজ ইগার টু জয়েন দ্য আর্মি। এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে ভার্ব, তারপরে ইগার হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে টু জয়েন। তো এখানে টু ইনফিনিটিভ, তাহলে টু এর পরে আমরা কাকে বসিয়েছি? জয়েন, এই ভার্বকে বসিয়ে নিয়েছি। আর তারপরে কি বলছে? দ্য আর্মি। তো এখানে দ্য আর্মি হচ্ছে আদার ওয়ার্ডস। নেক্সট সেন্টেন্স, শিশুরা কেকটা কাটার জন্য অধীর হয়ে আছে, ইংলিশে বললে কিভাবে বলছি? দ্য চিলড্রেন আর ইম্পেশেন্ট টু কাট দ্য কেক। দ্য চিলড্রেন আর ইম্পেশেন্ট টু কাট দ্য কেক। এখানে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, তারপরে কি আছে? আর। এখানে আর হচ্ছে ভার্ব, তারপরে কি বলেছি আমরা? ইম্পেশেন্ট। তো এখানে ইম্পেশেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে টু কাট দ্য কেক। তাহলে এখানে টু কাট, তার মানে টু ইনফিনিটিভ আমরা বসিয়ে নিচ্ছি। তো টু এর পরে কাট এই ভার্বকে বসিয়েছি, আর তারপরে লাস্টে কি আছে? দ্য কেক। তো দ্য কেককে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রেখেছি। তো এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু সবই প্রেজেন্ট টেন্স সেন্টেন্সের এক্সাম্পল। এবার এই সেম সেন্টেন্সই যদি আমরা পাস্ট টেন্সে বানাই তাহলে তখন কি হবে? তখন আমরা যেই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করব সেই সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু খুব সামান্যই একটা ডিফারেন্স থাকবে। তো চলো সেন্টেন্স স্ট্রাকচারটা একবার দেখে নিই। প্রথমেই আছে সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে আছে অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ডস। তাহলে যে চেঞ্জটা এখানে আছে সেটা কিন্তু একটাই, সেটা হচ্ছে সাবজেক্টের পরে যে ভার্বটা আমরা বসিয়েছি
তো ভার্বের সেকেন্ড ফর্মটাকে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। এবার আবার এই সেন্টেন্স স্ট্রাকচারকে আমরা বাংলা বাক্যে বসিয়ে দেখে নেব যে ইংরেজিতে কিভাবে সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করে নিতে পারি। তিনি আমার বোনের সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন ছিলেন। হি ওয়াজ অ্যাংশিয়াস টু মিট মাই সিস্টার। হি ওয়াজ অ্যাংশিয়াস টু মিট মাই সিস্টার। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি এর পরে আছে ওয়াজ। তো ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর তার সাথে যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তার জন্য কিন্তু আমরা এখানে ভার্বের পাস্ট ফর্মকে ব্যবহার করেছি, মানে ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তো তার জন্য আমরা এখানে ওয়াজের ব্যবহার করে নিয়েছি। তারপরে কি বলছে? অ্যাংশাস। এখানে অ্যাংশাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি বলেছে? টু, আর তারপরে মিট এই ভার্বকে আমরা বসিয়েছি। তো এটাকে আমরা কি বলছি? টু ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব। আর একদম লাস্টে কি বলছি আমরা? মাই সিস্টার। তো মাই সিস্টারকে আমরা আদার ভার্বসের মধ্যে রেখেছি। নেক্সট সেন্টেন্স, আমরা ওয়াটার পার্কে যাওয়ার জন্য উত্তেজিত ছিলাম। We were excited to visit the water park. We were excited to visit the water park. তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে we, তারপরে কি বসিয়েছি আমরা? where, W-E-R-E, where। এটা আর এর পাস্ট টেন্স, তো এটা ভার্বও, মানে এটাকে আমরা হেল্পিং ভার্ব বলছি। যেহেতু সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে আছে তো তার জন্য কিন্তু আমরা W-E-R-E, where এর ব্যবহার এখানে করেছি। তারপরে কি আছে? এক্সাইটেড। এক্সাইটেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপরে কি বসিয়েছি? টু, আর তার সাথে ভিজিট এই ভার্ব। তো তার জন্য এটাকে আমরা আবার কি বলছি? যে টু ইনফিনিটিভ। একদম লাস্টে কি আছে? দ্য ওয়াটার পার্ক। দ্য ওয়াটার পার্কে কিন্তু আমরা আদার ভার্বসের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীরা তাদের খাতা জমা দিতে অনিচ্ছুক ছিল। দ্য স্টুডেন্টস ওয়ার রিলাক্টেন্ট টু সাবমিট দেয়ার কপিজ। দ্য স্টুডেন্টস ওয়ার রিলাক্টেন্ট টু সাবমিট দেয়ার কপিজ। এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, তারপরে আবারও আমরা যেহেতু পাস্ট টেন্সে আমরা সেন্টেন্সটা বানিয়েছি তার জন্য W-E-R-E, where এর ব্যবহার করেছি। আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার। তারপরে কি বলছি? রিলাক্টেন্ট। এখানে রিলাক্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি বলছি? টু সাবমিট, তার মানে টু প্লাস সাবমিট হচ্ছে এখানে ভার্ব। তো এটাকে আমরা কি বলছি? টু ইনফিনিটিভ বলছি। একদম লাস্টে কি রেখেছি? দেয়ার কপিজ। দেয়ার কপিজকে আমরা আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, ছেলেটি বাক্সটাকে পরীক্ষা করে দেখার জন্য কৌতূহলী ছিল। The boy was curious to inspect the box. The boy was curious to inspect the box. তাহলে এখানে the boy হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলছি আমরা? was, তো is এর past tense হচ্ছে was। তারপরে কি বলছি আমরা? curious, এখানে curious হচ্ছে adjective। তারপরে কি আছে? to inspect। তাহলে to প্লাস inspect হচ্ছে এখানে verb। তাহলে এটাকে আমরা কি বলছি? টু ইনফিনিটিভ। আর একদম লাস্ট আমরা কি বসিয়েছি? দ্য বক্স। তো দ্য বক্সকে আবারও আমরা আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রাখছি। তাহলে এইভাবে আমরা কিন্তু কতগুলো পাস্ট টেন্স সেন্টেন্স তৈরি করে নিলাম। এবার আমরা থার্ড স্ট্রাকচারটা দেখে নেব। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও কিন্তু ভুলো না। থার্ড স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব। তো এখানে ভার্বের মধ্যে কি আছে? শ্যাল বি অর উইল বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ডস। চলো তাহলে এবার এই থার্ড স্ট্রাকচারকে সেন্টেন্সে, মানে বাংলা বাক্যে বসিয়ে দেখে নিই যে ইংরাজিতে কিভাবে সেন্টেন্সগুলো ফর্ম করতে আমরা পারি। আমি তাদের আমন্ত্রণ স্বীকার করতে পারলে খুশি হব, বা এভাবেও আমরা কিন্তু বলে থাকি যে আমি তাদের আমন্ত্রণ গ্রহণ করতে পারলে খুশি হব। ইংলিশে বললে কিভাবে বলবো? আই শ্যাল বি হ্যাপি টু অ্যাকসেপ্ট দেয়ার ইনভিটেশন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে যেখানে আমরা ভার্ব বসাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী, তো সেখানে আমরা কি রেখেছি? শ্যাল বি। তারপরে কি বলছি? হ্যাপি। তো এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি বলছি? টু প্লাস অ্যাকসেপ্ট। এখানে অ্যাকসেপ্ট আবারও ভার্ব, কিন্তু যেহেতু টু এর পরে আছে তার জন্য এটাকে আমরা কি বলছি? টু ইনফিনিটিভ। একদম লাস্ট আমরা কি বলছি? দেয়ার ইনভিটেশন। তো এই দেয়ার ইনভিটেশনকে আমরা আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, এ কথা শুনে সে রেগে যাবে। হি উইল বি অ্যাংরি টু লিসেন টু দিস। হি উইল বি অ্যাংরি টু লিসেন টু দিস। এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা কি বলছি? উইল বি। তো এখানে উইল বি হচ্ছে ভার্ব। তারপরে কি বসিয়েছি? অ্যাংরি। তো এখানে অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে টু প্লাস লিসেন এই ভার্ব, তার জন্য এটাকে আমরা আবারও কি বলছি? টু ইনফিনিটিভ। আর একদম লাস্টে কি রেখেছি আমরা? টু দিস। তো এটাকে আমরা আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রেখেছি। নেক্সট সেন্টেন্স, আমার মা এই উপহার পেয়ে অভিভূত হয়ে পড়বে। মাই মাদার উইল বি ওভারওয়েলমড টু রিসিভ দিস গিফট। মাই মাদার উইল বি ওভারওয়েলমড টু রিসিভ দিস গিফট। এখানে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো ভার্বের জায়গায় এখানে আমরা কি বসিয়েছি? উইল বি। তারপরে কি বলছে? ওভারওয়েলমড। এখানে ওভারওয়েলমড হচ্ছে অ্যাডজেক্টিভ।
তারপরে কি বলছি, টু রিসিভ, টু প্লাস রিসিভ হচ্ছে এখানে ভার্ব, তো এটাকে আমরা পুরোটাই কি বলছি, টু ইনফিনিটিভ। আর একদম লাস্টে কি বসিয়েছি, দিস গিফট, দিস গিফটকে আমরা আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রাখছি। তাহলে দেখো কত সহজে, খুব সিম্পল তিনটে সেন্টেন্স স্ট্রাকচারকে ব্যবহার করে আমরা কিন্তু প্রতিদিন বলা কথাগুলোকেই ইংরাজিতে বানিয়ে নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি যে এই ভিডিওকে দেখে তোমরা নিজেরাও হাজার হাজার সেন্টেন্স নিজেরাই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে। চলে এসছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে আজকে তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, আমি সূত্রগুলো দেখে বিভ্রান্ত। আজকে আমরা যে তিনটে সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিলাম তার মধ্যে থেকে কোন স্ট্রাকচারটাকে ফলো করে এই বাংলা বাক্যটাকে ইংলিশে ফর্ম করা যাবে, আর ইংলিশে সেই সেন্টেন্সটা কি হবে সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরও একটা ভিডিওতে আরও কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই, থ্যাংক ইউ।